আমাদের মেয়েদের ভিতর আল্লাহর ভয় আছে বলে মনে হয়? পুরো ভেবিয়া মার্কেট দখল। ঠিক বলছি না ভুল বলছি? পুরো ভেবিয়া মার্কেট দখল হয়ে গেছে মেয়েদের, ঠিক কি না? আর ভান্ডারের টাকা পাচ্ছে, প্রতি মাসে মাসে SMS আসছে, ভাবি চলে এস, ভালো ভালো জিনিস উঠেছে, বাড়ি দাঁড়াবে বলে মনে হয়। আর এখন তো সব বেটা ছেলেকে চোখি ছানি পড়িস, কিচ্ছু চেনে। আমি আপনি কিচ্ছু চিনি না, যা চেনে সব কারা? জোরে বলে মেয়েরা। বড় বড় কথা বলছি, একটা বাইক কিনতে যাবে, তাও রং পছন্দ করার জন্য গিন্নি নিয়ে যাবে পিছনে, চলো দিন একটু রংটা পছন্দ করবা। গিন্নি যদি বলে এই রংটা তুমি লাও, তালি নেবে। ও সোনার ভাইরা, আমরা যারা এখানে বসে রয়েছি, এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এই তো। এসআর হচ্ছে এখন ছেলে ঘন ঘন বাপের আব্বা বলে ডাকতে, আব্বা। বাপ মনে হইতে জীবনে ডাকে না, এত মোহব্বত করে ডাকে কেন? এত ডাকতিস কেন বলেন? কাগজপত্র গুলো লেবে তার জন্য ঘন ঘন ডাকতেছে আব্বা আব্বা। আব্বার কাগজটা কিরাম আছে না আছে, মার কাগজটা কিরাম আছে না আছে, ঘন ঘন আসছে। বাপ বলে ছেলে মোটে ডাকতো না, এখন ঘন ঘন আব্বা, ঘন ঘন আব্বা। দুনিয়ায় থাকার জন্য সোনার ভাইরা, দুনিয়ায় থাকার জন্য আব্বাকে খুব প্যার করলে কদিনের জন্য, তারপর আবার ছুড়ে ফেলে দিলে। ভাইরা এগুলো হচ্ছে কেন? ওই চোখে আমাদের ছানি পড়িয়েছে, যাদের চোখ ভালো তাদের জন্য। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর ভয় করে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনদিন গুনার কাজ করতে পারবে না, পারবে না। যদি বান্দা সুদ খায়, তখন মনে মনে করবে কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখছেন, আমি সুদ খাবো না। জুয়ার কাছে যখন যাবে, তখন মনে মনে করবে আমি জুয়া খেলবো না, দুনিয়ার কেউ না দেখতে পেল আমার আল্লাহ দেখতে পায়। ভাইরা আমার, বান্দা যখন মনে করবে দুনিয়ার কেউ দেখতে না পেল আমার আল্লাহ দেখতে পায়, বান্দা ওই সময় কোনদিন গুনার কাজ করতে পারে না। যদি সে জানে আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আর যদি মনে করো বাদ দাও, ইচ্ছা মতো চলবে, ইচ্ছা মতো চলবে। আমার একটা গজল ছিল, শোনাবো। যদি আপনার তাকবীর হয় তাহলে মাঝে মাঝে একটা একটা করে শোনাবো। দেখি একবার ভোল্টেজ নারে তাকবীর, কয় যুবকরা সবাই মিলে দেন নারে তাকবীর। আমি লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। একবার আওয়াজ দেন নারে তাকবীর। ও সোনার ভাই আমার, বলছিলাম আপনাদের কাছে ভয়, নারীর ভিতরে আল্লাহর ভয় নাই, নারীর ভিতরে আল্লাহর ভয় নাই। ভাইরা আমার, যখন ভয় চলে যাবে আল্লাহর তরফ থেকে নারীদের প্রতি ভাইরা আমার অভিশাপ আসবে, গজব আসবে। ও সোনার ভাই আমার, খাস করে নারীদের উদ্দেশ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহর নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার পিতা। মায়ের কথা তিনবার বললেন, মায়ের কথা তিনবার বললেন। মায়েদের এত মর্যাদা, এত সম্মান ইসলাম দিয়েছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারীরা যদি জানতো
ইসলামে নারীদের এত মর্যাদা। এখানে অনেকেই রয়েছেন হয়তো ওমরা থেকে ঘুরে এসেছেন, হজ করে এসেছেন, মক্কা শরীফে আজও সেই জায়গাটা আছে যেখানে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। নারীদেরকে মনে করা হতো অভিশাপ, তাই জীবিত অবস্থায় পুঁতে দিত মক্কায়। নারীর জাহিলি যুগে নারীদেরকে জীবিত অবস্থায় মরুভূমিতে পুঁতে দেওয়া হতো। সেই জায়গা আজও রয়েছে যেখানে নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা। ও সোনার বাইরে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়ে নয়, দুটি মেয়ে নয়, নয়টি মেয়ে ছিল। 8টা মেয়েকে জীবিত অবস্থায় পুঁতেছিলাম। ছোট্ট মেয়েটাকে পুঁতে দেওয়ার সময় সব থেকে কষ্ট হয়েছিল। আল্লাহর নবী বললেন, সাহাবারে কেমন করে পুঁতেছিলে একটুখানি বলো। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে, গোটা মেয়ের ভিতরে 8টা মেয়েকে জীবিত অবস্থায় পুঁতে দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ছোট্ট মেয়েটা যখন পুঁতেছিলাম সব থেকে আমার বেশি কষ্ট হয়েছিল। আল্লাহর নবী বললেন, সাহাবারে কেমন করে পুঁতেছিলে? সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 বছরের জন্য সফরে গিয়েছিলাম, ব্যবসায় গিয়েছিলাম। 5 বছর পরে বাড়িতে ফিরলাম, দেখলাম আমার বিবির কোলে একটা ছোট্ট বাচ্চা। আমি বিবিকে বললাম, বিবি কোথা থেকে বাচ্চা নিয়ে এনেছো? 4 বাচ্চা বলো। বিবি বললেন, প্রাণের স্বামী, এই বাচ্চাটি অমুক পাড়াতে গেলাম, আমি একা কি কেমন করে থাকবো? আপনি বিদেশে রয়েছেন, রাতে কেমন করে থাকবো? এই জন্য আমি ওই বাচ্চাটা অমুক পাড়াতে গেলাম। বিবি এই জন্য বললেন, যদি বলি এখনই আপনার মেয়ে, আমার স্বামী হয়তো মেরে দিতে পারে। এই জন্য বিবি মিথ্যা কথা বললেন, ওই পাড়া থেকে আমি আল্লাহ। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাটির সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল, অধিক সম্পর্ক হয়ে গেল। আমি যখন বাজারে যাই, বাজার থেকে যখন খাদ্য আনি, আমার বাচ্চাটির জন্য আনি, ওই বাচ্চাটির সঙ্গে অধিক সম্পর্ক হয়ে গেল। আমার গায়ে যদি ঘাম হয়, ছোট্ট বাচ্চাটি এসে আমার গায়ের ঘামগুলো মুছিয়ে দেয়। আর মেয়েরা এগুলো করে না ভাই। বাপ গোসল করতে গেল, মেয়েটা গামছা লুঙ্গিলে ধরে রাখে। মেয়েরা বাপের খুব ভালোবাসে, বাসে না বাসে না? যদি একবার শোনে যে আব্বা অসুস্থ, শ্বশুর বাড়ি থাকবে বলে মনে হয়, সেখানে ঝামেলা করে চলে আসবে, আমার আব্বা অসুস্থ। মানে বাপের প্রতি একটা বিরাট মহব্বত মেয়েদের থাকে, থাকে না? থাকে না? থাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার কলিজার টুকরি ফাতেমাকে ভালোবাসি, তোমরাও তোমাদের কলিজার টুকরি মেয়েকে ভালোবাসবে। আমি যখন বাজার থেকে আসি, তখন যে খাবারের প্যাকেটটা আমি আমার কলিজার টুকরি মেয়ের হাতে দিই, তোমরাও বাজার থেকে যখন আসবে ওই খাবারের প্যাকেটটা তোমাদের কলিজার টুকরি মেয়ের হাতে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েদেরকে এত প্যার করতেন, ভালোবাসতেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে, ওই মেয়েটার সঙ্গে যখন আমার অধিক সম্পর্ক হয়ে গেল, আমার বিবি মনে মনে করলেন, বাচ্চার সঙ্গে যখন অধিক সম্পর্ক হয়ে গেল, তাহলে বলছি আর মনে হয় কিছু করবে না। এবার স্বামীকে ডেকে, ওই কোন স্বামী, যে বাচ্চাটির সঙ্গে অধিক সম্পর্ক হয়ে গেল, ওই বাচ্চার জন্য কারণ নয়, ওটাই হলো আপনার কলিজার টুকরি মেয়ে। এবার বলে ফেলেছে, কেন বলেন তো? অনেক সম্পর্ক হয়ে গেছে তো, এবার বলে ফেলেছে যে ওটা আপনার মেয়ে। মা তো বলে দিতে পারে, আমি মুজাফফর কার ছেলে না ছেলে, কে বলতে পারে? মাই বলতে পারে। মা, বিবি বলছে ওটা আপনার মেয়ে। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই না বললাম আমার মেয়ে, আমার মাথায় দুধ চেপে গেল। আমি মনে মনে করলাম নারীর অভিশাপ, নারীদের তো রাখা যাবে না, নারীর অভিশাপ। এজন্য আমি কি করলাম, আমার পেট গরম হয়ে গেল, নারীদের বাঁচিয়ে রাখা যাবে না, নারীর অভিশাপ। এজন্য কি করলাম, আমি একটা শামশিরা নিলাম, কোদাল নিলাম, মরুভূমিতে চলে গেলাম। চলে গিয়ে একটা গর্ত করতে শুরু করলাম। ছোট্ট বাচ্চাটি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছে, আব্বা কিসের জন্য গর্ত করে? আমি চুপটি করে রইলাম, আমি চুপটি করে রইলাম। বাচ্চাটি আমাকে বলছে, আব্বা আর গর্ত করতে হবে না, আপনার কষ্ট হচ্ছে, আপনি উঠুন, বাকি গর্তগুলো আমি করে দেওয়া। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই না মেয়েটি বললাম বাকি গল্পগুলো আমি করে দেব, আমি কি করলাম,
আমি তখন উঠে গেলাম, আমার ছোট্ট বাচ্চাটিকে ওই গর্তে আমি নামিয়ে দিলাম। আমার বাচ্চাটি গর্তে শামসিরা নিয়ে কোদাল নিয়ে কি করলো, গর্ত করতে পারে না। সে যখন এদিক ওদিক করে, উপর থেকে আমি বাড়িগুলো চাপা দিতে শুরু করলাম। যখন কোমর পর্যন্ত গেড়ে গেল, আমার দিকে তাকিয়ে বলে, আব্বা আমি কি অন্যায় করেছি, বালি কেন আমাকে চাপা দিচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মেয়েটি বুক পর্যন্ত বালি দিয়ে আমার মেয়েটাকে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। বাচ্চাটি সেদিন আমার দিকে তাকিয়ে মনে ছিল, আব্বা কি অপরাধ আমি করেছি, আব্বা কি আমি অন্যায় করেছি, আব্বা বালি দিয়ে চাপা দিয়ে দিচ্ছে, কি আমি অন্যায় করলাম? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন আমি বুঝিলাম আমার কলিজার টুকরি মেয়েটাকে আমি এভাবে খতম করে দিয়েছিলাম, মেরে দিয়েছিলাম। আমার আজ পর্যন্ত কষ্ট হয়। আমার 9টা মেয়েকে, 8টা মেয়েকে ফুটেছিলাম, কোনো কষ্ট হয় নাই, কিন্তু ছোট্ট মেয়েটাকে ফোটার সময় আমার সব থেকে বেশি কষ্ট হয়েছিল। ওই বাচ্চাটির আর্তনাদ চিৎকার, আব্বা বলতে যেন আমার অন্তর কেড়ে নেয়। রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে? আল্লাহর নবী বলল, ও সাহাবারে শোনো শোনো শোনো, কলমা পড়ার পূর্বে অন্যায় করেছো, আল্লাহ তোমাকে কলমা পড়ার বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দেবেন। তবে শোনো, নারীদের তোমরা কোনো কষ্ট দেবে না, নারীদেরকে সম্মান দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে সবথেকে বেশি সম্মান এই নারীদেরকে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।